আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব পূর্ণাঙ্গ মডেল টেস্ট 1 প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। স্যামসন অ্যাগনিস্টিস বাই জন মিল্টন ইজান। ট্র্যাজেডি দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস ইজ এ নোভেল রিটেন বাই অরুন্ধতী রায়। A collection of short stories in our time was written by Ernest Hemingway. A collection of short stories in our time এটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। The feminine form of host is হোস্টের ফেমিনিন ফর্ম কি? হোস্টের ফেমিনিন ফর্ম হচ্ছে hostis. Which of the following has two plural forms? দুটি প্লুরাল ফর্ম আছে এরকম ওয়ার্ড হচ্ছে আলটিমেটাম। He gave me the book that I wanted to read. শূন্যস্থানে বসবে He gave me the book that I wanted to read. Which sentence contains a demonstrative pronoun? Demonstrative pronoun হচ্ছে This is my new car. We were annoyed at the people talking loudly in the library. Here underlined was what is a talking কি ধরনের শব্দ? এটি হচ্ছে talking হচ্ছে gerund. He behaved as if he dash a angel. এখানে শূন্যস্থানে বসবে had seen if he had seen an angel. Most had they hurried lest he dash be late for class. শূন্যস্থানে বসবে লিস্ট থাকলে সাবজেক্টের পরে অবশ্যই শুড বসবে। Do not dash the question. Do not argue about the question. I shall have finished reading the book dash 10 p.m. এখানে শূন্যস্থানে বসবে reading the book by 10 p.m. My mother prevailed as some relatives to let us stay with them. শূন্যস্থানে বসবে privileged one. He has written to me lately dash he has lost my address. এখানে শূন্যস্থানে বসবে lately perhaps he has lost my address. The movement quickly gained a following among young people. Here following is following কি? Following হচ্ছে এখানে noun. Identify the correct spelling. এখানে সঠিক বানান হচ্ছে abscissos. The word endemic means endemic অর্থ হচ্ছে regional. In the word booklet the suffix lets means lets এর অর্থ হচ্ছে small. booklet এখানে let অর্থ হচ্ছে small. A person who is voluntarily absent from home or country is known as expatriate. The antonym of the word subterfuge is subterfuge এর বিপরীত শব্দ হচ্ছে sincerity. The antonym of implacable এর অর্থ হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে lenient. The synonym of reveal is reveal এর সমার্থক শব্দ হচ্ছে denigrate. Hand me the pen এর প্যাসিভ করলে হবে let the pen be handed to me. He said good night Anya. Change the narration. Narration change করলে he bade Anya good night. The faster you run the dash you will finish. এখানে বসবে finished. The quicker you will finish. বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাক্য ও উক্তি আলোচিত হয় বাক্য তত্ত্বে। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ সম্মুখ স্বরধ্বনি? উচ্চ সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ। নিচের কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ হচ্ছে চ। কোনটি স্বরভক্তির উদাহরণ? স্বরভক্তির উদাহরণ হচ্ছে পীড়িতি। নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান হচ্ছে শিরোচ্ছেদ। পরিচ্ছেদ বিচ্ছেদ অনুচ্ছেদ সঠিক কিন্তু শিরোচ্ছেদ বানানটি ভুল। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য এখানে বিবিধ জিনিস কিনলাম। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাগত এর সন্ধি বিচ্ছেদ করলে হবে সূর্যক আগত। কোনটি উপমিত কর্মধারয় সমাস? উপমিত কর্মধারয় সমাস হচ্ছে চাঁদ বদন। সঠিক শব্দের স উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? স হচ্ছে সম্পূর্ণ অর্থ ধারণ করেছে। লেখক এর সঠিক প্রকৃতি উপত্যয় কোনটি? লেখকের প্রকৃতি উপত্যয় লিক যোগ নখ। হালুয়া কোন ভাষা থেকে আগত শব্দ? হালুয়া এটি হচ্ছে আরবি শব্দ। দিবস শব্দের প্রতিশব্দ নয় কোনটি? দিবস শব্দের
প্রতিশব্দ নয় হচ্ছে সার্বদা, কিন্তু দিবসের প্রতিশব্দ অহ, অংহ, বাসর। চেতন শব্দের বিপরীত অর্থ কি? চেতন এর বিপরীত অর্থ হচ্ছে অচেতন। কোনটি বিশেষণবাচক শব্দ? বিশেষণবাচক শব্দ হচ্ছে জীবনী। শাক দিয়ে মাছ ঢেকো না বাক্যে শাক কোন কারকে কোন বিভক্তি? শাক হচ্ছে করণ কারক। কগ্নিচাপল শব্দটির পরিভাষা কোনটি? কগ্নিচাপলের অর্থ হচ্ছে আমলযোগ্য। কোন চর্যাকার ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় বিষয়ে দক্ষ ছিলেন? ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্রে দক্ষ ছিলেন কানুপা। মুর্শিয়া সাহিত্যের প্রথম কবিকে? মুর্শিয়া সাহিত্যের প্রথম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দুর কাব্যের অন্তর্ভুক্ত। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়, কে রচনা করেন? এটি রচনা করেছেন জীবনানন্দ দাশ। মানুষের মৃত্যু হলেও তবু মানব থেকে যায়, এটি রচনা করেছেন জীবনানন্দ দাশ। বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া কামাল। নিচের কোনটি ফরুক আহমেদের রচিত কাব্যনাট্য? ফরুকের কাব্যনাট্য হচ্ছে নৌফেল হাতেম তাই। আমৃত্যু তার জীবনানন্দ প্রবন্ধ গ্রন্থটি রচিয়তাকে? আমৃত্যু জীবনানন্দ, এটি রচনা করেছেন শামসুর রহমান। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে যাত্রা। প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের বর্জ্য যোগিনী গ্রামে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট চালু হয় কবে? সীমান্ত হাট চালু হয় 23 জুলাই 2011 সালে। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সার্বজনীনতার কার উপর ন্যস্ত? সার্বজনীনতার ন্যস্ত ছিল রাষ্ট্রপতি। তথ্য অধিকার আইন 2009 কবে কার্যকর করা হয়? তথ্য অধিকার আইন 2009 কার্যকর করা হয় 1 জুলাই 2009 সাল থেকে। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা হচ্ছে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সংবিধান সংশোধনের মোট সদস্যের কত অংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? 2/3। বাংলায় প্রথম রেলপথ চালু হয়েছিল হাওড়া চুঁচুড়া। প্রথম রেলপথ চালু হয়েছিল হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত। G2G এর উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছেন কোন দেশ? ভারত, চীন, জাপান সবগুলোই। বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য? 0.05 mg। জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট। বাইক্যাবিল কোন জেলায় অবস্থিত? বাইক্যাবিল অবস্থিত মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের প্রধান জলজ সম্পদ হচ্ছে পানি এবং মাছ। পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য লড়াইকারী দল কোনটি? ফ্রেটিলিন। ফেতুল্লাহ গুলেন নিচের কোন দেশটির রাজনৈতিক নেতা? কোনটি নয় এখানে। আনোয়ার হোজ্জা কোন দেশের শাসক ছিলেন? আনোয়ার হোজ্জা ছিলেন আলবেনিয়ার শাসক। ফিদেল কাস্ট্রের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? দ্য স্ট্র্যাটেজিক ভিক্টরি। সবচেয়ে বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়ের নাম কি? মাইকেল জর্ডান। নিচের কোনটি জাতিসংঘের সদস্য নয়? জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি। 1991 সালের প্রথম উপসাগরীয় যুদ্ধ কতটি দেশ নিয়ে বহুজাতিক বাহিনী গঠিত হয়েছিল? 35টি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেইস কত? বেইস হচ্ছে 2। পিতা পুত্র বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? অঙ্ক করতে হলে অনেক সময় লাগবে, এগুলো করবো না, শুধু আনসারগুলো দিয়ে দিব। 80 বছর। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এটাও সহজ অঙ্ক, 6000 টাকা হবে। নিচের কোনটি এর একটি উৎপাদক নির্ণয় করলে এর উত্তর আসবে 5x - 3y। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? 9.2%। x + y হোল স্কয়ার -1। পাওয়ার হচ্ছে -1 সমান 3 হলে এটির মান হবে 47। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল কত? 396। 6x - 1 সমান 1 - 6x + 5y সমান 7 হলে x এর মান কত হবে? x এর মান হবে এখানে 77। যদি 2 পাওয়ার x + 7 সমান 4 পাওয়ার x + 2 হয় তবে x এর মান কত? x এর মান হবে 3। একটি পেন্সিলের ওজন 6 গ্রাম। পেন্সিলটির ওজন মিলিগ্রামে কত হবে? মিলিগ্রামে প্রকাশ করলে হবে 6000। একটি ঘনকের কণের দৈর্ঘ্য 6√3
এম হলে ঘনটির ধার কত মিটার? ঘনটির ধার হবে 6 মিটার। 14 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, এই কাজটি 10 দিনে শেষ করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? এখানে 21 জন। 14 জন লোক একটি কাজ 15 দিনে করে, ওই কাজটি 10 দিনে শেষ করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? 15 দিনে কাজটি করে হচ্ছে 14 জন, একদিনে করতে গেলে সময়টা বেশি লাগবে, গুণ হবে, আর 10 জনে করতে হলে ভাগ হবে। 7 3 7 21 জন লোক লাগবে নতুন। এক্স ওয়াই দুটি ক্রমিক সংখ্যার জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? তারা যাবে, এটা সহজ। এটার উত্তরটা হবে x স্কয়ার প্লাস 1 log a1 ভাগ 27 হলে সমান 3 হলে এর মান কত? 1/3। নিচের কোন পূর্ণ সংখ্যাকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যতক্ষণ অবশিষ্ট থাকবে? 58। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে? হলুদ হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেনের অভাবে। বায়ুমণ্ডলে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হচ্ছে আয়নোস্ফিয়ার। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি। কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। প্রতিটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।